কথা বাবা? অহন এই সময় কি কথা? মেসোমশাই, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, আমি অনেক ভেবে দেখলাম মেসোমশাই, বুঝেছেন? আমি শুধু শুধু আপনাদের আর বিপদে ফেলতে চাই না। সন্ধেবেলা আমি নিজেই নিজের গাড়ি করে পৌঁছে যাব। আপনাদের আর দয়া করে গাড়ি পাঠাতে হবে না, এটা আমার একান্ত অনুরোধ। না না, এইটা তুমি কি কথা কইলা বাবা? আরে এইটা তো আমার কর্তব্য। হ্যাঁ, কি ভেবেছেন আপনি আমরা আপনার খেলার পুতুল? আজ আপনার খেলা শেষ। আদিনাথ সিদ্ধান্ত, আমি এক্ষুনি পুলিশের কাছে যাবো, দেখি আমাকে কে আটকায়। এক মিনিট আলো, অনেক উত্তেজনা, চেঁচামেচি, পাগলামো হয়ে গেছে। এবার মাথা ঠান্ডা করে একটা সিদ্ধান্তে আমাদের এসে পৌঁছতে হবে। অবশ্য কোনো কিছু করার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলে দিতে চাই। ঘর অন্ধকার করলেন কেন? হ্যাঁ, বাবা চন্দ্রানী, তুই দেখালি বটে, এতদিন কথা নেই বার্তা নেই, দুম করে বিয়ে। ঠিক বলেছিস, বেচারা জিজু এতদিন ধরে অপেক্ষা করে থাকলো, আজ ওকে ডাকলেই না। আস্তে, কি করছিস বলতো তোরা? এই কথাটা যদি আদির কানে যায় কি হবে বলতো? কি আর হবে, তারও তো একটু জানতে হবে। সে যাকে বিয়ে করতে চলেছে তার পেছনে লম্বা লাইন। জানিস তো, আদি যখন আমার পাশে থাকে না, নিজেকে যে কতটা সিকিউর লাগে। আচ্ছা, তোর ভয় করে না? ও তো তোর থেকে কত বয়সে বড় রে। এই মেয়েগুলো, তোরা গল্প করবি নাকি কাজও কিছু করবি? হ্যাঁ, আরে শোন, তোর বরকে বলবি আমাকে আলাদা গিফট দিতে, বুঝলি? তো ধর তো, সব কাজ আমার না, সব দায়িত্ব আমার। চুল বাঁধো, পার্লারে কাজ করো, সাজাও, চন্দন পরাও, সবকিছু আমাকেই করতে হবে, তাই না? বাবা, তোরা দেখ, তুই বন্ধু কি লজ্জা পাচ্ছে সেটা একবার দেখ। বাবা লজ্জা। শাড়িটা কোথায়? তোমার শাড়ি? বাবা, তুমি চলে এসছো। তোর শাড়ি আমি রেখে এলাম ওখানে। বড় মা তো আমাকে এটা পরিয়ে দিল, আমি তো বিবির মতন শাড়ি পরতে চাই। ও হ্যাঁ মাম্মা, তুমি শাড়ি পরবে তো? তোমাকে আমি শাড়ি পরাবো, চন্দন পরাবো, সব করে দেবো, ঠিক আছে? আমার মা কোথায়? তাহলে আমাকে কে সাজাবে?
এই যে ছবি আপনার কাছে কি করে এলো? এটা আজকের ছবি, আজকের ছবি, এগুলো আজকের ছবি। কি মানে এসবের মানেটা কি? সৌরভ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, ওর ছবি। কি 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 হচ্ছে এসব? কি জান আপনি? তুমি যখন ড্রাইভওয়ে দিয়ে হেঁটে সিকিউরিটি পেরিয়ে বাড়ির দিকে আসছিলে, ঠিক তখনই এই ছবিগুলো আমার কাছে এসে পৌঁছে যায়। আশা করি আমার কাজের স্পিডটা বুঝতে পারছো। তুমি যেটা বুঝতে পারছো না সেটা হলো আমার ক্ষমতাটা। কি চান? কি চান স্পষ্ট করে বলুন। চুপ, একদম চুপ। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি আলো? যে যখন খুশি যেখানে খুশি আমার উপর চিৎকার করা যায়? আমি তোমার ওই ছোট্ট মেয়েটার বয়সী রান্নাবাটি খেলি। আমার একটাই ইশারায় বাইরে দাঁড়ানো সিকিউরিটির বন্দুকের গুলি সৌরভের বুকটা ঝাঁঝরা করে দিতে পারে, এক্ষুনি শুট করতে পারে। গোটা মৈত্র ফ্যামিলি আমার নজরে। এক নিমেষের মধ্যে সব শেষ করে দিতে পারে এই আদিনাথ সিদ্ধান্ত, শুধু একটা ইশারায়। ফাঁকা আওয়াজেই এত ভয় পেলে আর? এরপর সৌরভ যখন সত্যি সত্যি গুলিটা খাবে তখন কি হবে ভেবেছো? আমি এইখানেই থাকবো, এটাই আমার ঠিকানা। কেন বিশ্বাস করতে পারছো না? আমাকে মুক্তি দাও সৌরভ, যাও এখান থেকে, যাও। লজ্জা করছে না তোমার? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো। করছে আলো, লজ্জা করছে আমার। যে মানুষটাকে আমি আমার জীবন দিয়েছিলাম, সব থেকে বেশি ভালোবেসেছিলাম, যাকে, তার চরিত্রটা লাগলো চোখে।